আসসালামু আলাইকুম। কৃষি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে চলে আসলাম আলামিন ভাইয়ের কৃষি খামারে। আপনাদেরকে দেখাবো এখানে কি কি আবাদ করছে আলামিন ভাই। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেশি ধনিয়া গাছের আবাদ করছে। এইদিকে লাউ গাছের আবাদ খুব সুন্দর হয়েছে লাউ গাছ। আমরা যদি আরেকটু পরে যাই, ওইদিকে কিন্তু খুব সুন্দর বেগুনের চারা লাগানো হয়েছে। এই যে বেগুনের চারা ডায়েরি ফার্ম থেকে, সাভার ডায়েরি ফার্ম থেকে এই চারাগুলো আনা হয়েছে। চারাগুলো খুব সুন্দর হয়েছে। আর একটু পরে যদি আপনারা দেখেন তাহলে পেঁপের চারা লাগানো হয়েছে, খুব ভালো মানের পেঁপের চারা। আমরা একটু আলামিন ভাইয়ের সাথে এখন কথা বলবো। আলামিন ভাই, এই যে এত সুন্দর কৃষি খামার করার জন্য মানে কিভাবে উদ্যোগ জাগলো যে এটা করলে ভালো হইব, কেমনি কি? উদ্যোগ বলতে মনে করলাম যে এখন বর্তমান অফিস বন্ধ, যে নিজের জমি ঠিক আছে একটু চাষ করি, নিজের একটু মনের মধ্যে একটু আবেগ লাগলো যে ঠিক আছে চাষ করি। পরে সাভার নার্সারি থেকে বাগুনা চারা আনলাম, বেগুনা চারা আনলাম। আনার পরে এখানে যে বুনছি, বোনার পরে মাশাল্লাহ ফুল আসতেছে এবং ভালোর দিকে ফলন দেখা যাক ইনশাল্লাহ বাকিটা কি হয়। তো এইভাবে চাষাবাদ করলে কি লাভ হওয়ার সম্ভাবনা আছে, কি মনে হয়? ইনশাল্লাহ আশাবাদী, যেহেতু নিজের জমি, লাভ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তাই আপনারা সবাই দোয়া করবেন যাতে আলামিন ভাই খামার করে, কৃষি খামার করে সফলতা অর্জন করতে পারে। সুন্দর ঈদের এই খামারে সবসময় সহযোগিতা করে থাকেন আমাদের মুর্শেদ চাচা। তিনিও কিন্তু সবসময় এখানে আসেন, দেখাশোনা করেন। মুর্শেদ চাচার কাছ থেকে আমরা কিছু একটু শুনবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সুন্দর খামার করছেন আপনারা দুইজনে মিলে, তো এটার উদ্যোগ কিভাবে নিলেন এই খামারটা করার জন্য? আলহামদুলিল্লাহ, আমাদের নিজস্ব জমি, এই জন্য আমরা চেষ্টা করলাম দেখি কি করা যায়। এরপরে আমরা যারা খামার যারা পরিচালনা করে তাদের সাথে কথা বললাম, তারা আমাদেরকে পরামর্শ দিল, আর সেই পরামর্শ অনুযায়ী আমরা এই বেগুনের চারাটি লাগাইছি। খুব সুন্দর বেগুনের চারা, ইনশাল্লাহ আমরা কিছুদিনের ভিতরে এটা থেকে ফলন পাবো। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে খামারটি সুন্দরভাবে পরিচালিত হয়। আরও ভালো ভালো এরকম সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।